লারাভেলের সেলস ইনভেন্টরি প্রজেক্টে আমরা অনেকগুলো কাজ আমরা করছি, আমরা ক্যাটাগরি ক্রিয়েট করছি। আজকে আমরা এডিট এবং ডিলিট করার জন্য যে আইডি দরকার সেই আইডিটা আমরা তুলে নিয়ে আসবো। তো আইডি আইডি যখন আমরা তুলতে গেলে বেশ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এবং আইডি গুলো সঠিকভাবে আসছে কিনা এটাকে চেক করতে হবে। তো চলেন যাই। বাটন করার সময় কিন্তু আমরা এডিট বাটন ডিলিট বাটন কিন্তু দুইটা ক্লাস কিন্তু নিছি আমরা, দুইটা ক্লাস কিন্তু আমরা ডিফারেন্ট ভাবে এখানে দিয়ে দিয়েছি। এখন এই এডিট এবং এডিট বাটন এবং ডিলিট বাটনে আমাদের কিছু যে কোয়েরি লিখতে হবে। গেট লিস্ট যে ফাংশন আছে এই ফাংশনের মধ্যে আমরা লিখি, ডেটা টেবিলের উপরেই আমরা রাখি এটা। এখানে লিখতে গেলে প্রথমে যেহেতু আমরা যে কোয়েরি দিয়ে লিখবো, যে কোয়েরি স্টাইলে লিখতে হবে। এই বাটনের নাম কি? এডিট বাটন। যেহেতু এটা একটা ক্লাস, অবশ্যই আপনাকে ডট ইউজ করতে হবে। অন অন ক্লিক ফাংশন আমাদের ইউজ করতে হবে, কারণ আমরা এই বাটনে ক্লিক করব। ডট অন অন ক্লিক ফাংশন। আমরা একটা ডেমো একটা কলব্যাক ফাংশন নিছি, এর মধ্যে আমরা এটা কাজ করব। এটা কি হবে মূলত? মূলত এটা আইডিটা আমাদের তুলে নিয়ে আসতে হবে। দিস ডট ডেটা আইডি। একইভাবে এটাই আমরা ডুপ্লিকেট করে এটা ডিলিট হিসাবে আমরা চালাই দিই, ডিলিট বাটন। কিন্তু এখানে কিন্তু এখন কোন আইডি আপনি যদি ইন্সপেক্ট করেন, কোন আইডি কিন্তু আপনি ডিলিট করতে পারেন নাই, কোন আইডি কিন্তু নাই। প্রত্যেকের একটা ডাইনামিক একটা আইডি আসতে আমরা আইডি নিয়ে আসতে হবে। তবে এইচটিএমএল যে ডেটা অ্যাট্রিবিউট আছে আমরা সেই ডেটা অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করতে পারি। ডেটা আইডি যে এইচটিএমএল এর যে অ্যাট্রিবিউট এটা আমরা ইউজ করি ঠিক এভাবেই। আইটেম থেকে আইডি তুলে নিয়ে আসবে। এটা কপি করে আমরা ডিলিটে দিয়ে দিই। এখন আমরা দেখি এটার আইডি আসলে ঠিকঠাক ভাবে ডিটেক্ট করতে পারে কিনা। এটার আইডি কিন্তু 2, আপনি দেখতে পাচ্ছেন এর আইডি 2। আপনি যদি আরেকটা ইন্সপেক্ট করেন সেক্ষেত্রে আইডি 8। ডাইনামিক আইডি গুলো কিন্তু আমরা পাইছি। তবে এখন ক্লিক করলে যে কিছু হবে, ক্লিক করলে যে এই আইডি অ্যাকুরেট হচ্ছে কিনা এটা জানার জন্য আমাদের একটা চেক দিই আমরা। আমরা অ্যালার্ট দিয়ে এটা একটা কাজ করি, একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিই এবং এটা সেই আইডি হিসাবে দিই। একই সঙ্গে এটাও একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিই এবং অ্যালার্ট হিসাবে আইডি দিই। অর্থাৎ ক্লিক করলে যেন ওই আইডি আমাদের দেখায়। এডিটে ক্লিক করছি 2 নম্বর আইডি, ডিলিট 2 নম্বর আইডি, এটা 9 নম্বর আইডি, লাস্টে একটা যাই 10 নম্বরটা যাই, এটা 14 নম্বর আইডি। এই যে আইডি গুলোকে যে আমরা সুন্দর করে তুলে নিয়ে আসছি কোনোদের হ্যাসেল ছাড়া, এটা কিন্তু আমরা সঠিকভাবেই করছি। এখন এই আইডি ধরে আমাদের কাজ করতে হবে এবং পরবর্তীতে এসে আমরা কি করব, যখন ডিলিট করব তখন আমাদের একটা পপ আপ দেবে। আসলে পপ আপ দেবে তুমি কি এটা ডিলিট করতে চাও কিনা। যদি চাও তাহলে ইয়েস বাটন চাপো, ডিলিট চাপো, আর না চাইলে তুমি ক্যান্সেল করো। এইভাবে আমরা একটা পপ আপ দিয়ে দিতে পারি। তা আশা করি বিষয়টা আপনাদের কাছে ভালো লাগছে।